নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। দুই বাংলার ওপর আবারও রয়েছে গভীর নিম্নচাপের সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার ৩রা জুলাই সকাল থেকেই বদলে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে দফায় দফায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, মাধুরীপুর এবং ফেনী, ভোলা, কুমিল্লার দক্ষিণ বিভাগ, ফরিদগঞ্জের দক্ষিণ বিভাগ এবং চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাজশাহী এবং কক্সবাজার নিয়ে কিন্তু রয়েছে এই সর্বত্র নিয়ে বাংলাদেশের সকাল থেকেই রয়েছে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের পর পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, হলদিয়া, চন্দননগর, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, আরও দেখতে পাচ্ছি আমরা নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল দফায় দফায় কিন্তু বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু করবে। আগামীকাল কিন্তু যতই টাইম এগোবে দুপুরের পর থেকে কিন্তু বাড়বে আবারও বৃষ্টির পরিমাণ। দুপুরের পর থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মাইটপুর, পাবনা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফরিদগঞ্জ, নাগরপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, মাধুরীপুর এবং এদের আমরা মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাজশাহী, ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং রয়েছে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, মাদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, আর দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রয়েছে বর্ধমান, আর দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, কোলাঘাট, নদিয়া এবং দেখতে আমরা কৃষ্ণনগর, আর দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা, খড়গপুর এবং দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, গোসাবা, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গেরও কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর এবং দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, এই সর্বত্র রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে গোটা পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ, আর দেখতে পাচ্ছি আমরা গুজরাট, রাজস্থান, নিউ দিল্লি, নাগপুর, করবা, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং নেপাল, কাঠমান্ডু, ভুটান, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং এই নিম্নচাপে কতদিন বৃষ্টি চলবে দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আগামী পরশু দিন দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 4ই জুলাই, দেখতে পাচ্ছি 4ই জুলাইয়েরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার অধিকাংশ জেলাতেই রয়েছে দক্ষিণবঙ্গের সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন জেলায়। এবং 5ই জুলাই দেখতে পাচ্ছি আমরা শনিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, মাধুরীপুর, ঢাকার দক্ষিণ বিভাগ, পাবনা, নাগরপুর, কাপাসিয়া। এদিকে রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজশাহী, হাটহাজারী, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিমি বেগে ঝড়ো হাওয়া এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্কবার্তা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা 5ই জুলাই এবং 6ই জুলাই রয়েছে রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। 6ই জুলাই দেখতে পাচ্ছি আমরা রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায়। এবং 8ই জুলাইয়ের পর থেকে কিছুটা বৃষ্টির মাত্রা কমবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবং দেখতে পাচ্ছি আমরা 9ই জুলাই থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন মুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে। তবে বাংলাদেশে দক্ষিণবঙ্গে রয়েছে ঢাকা সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা। এবং 10ই জুলাই বৃহস্পতিবারেও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশের দক্ষিণবঙ্গে। 11ই জুলাই রয়েছে শুক্রবার টানা ও ভারী বৃষ্টিতে দুই বাংলার দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আবারও একবার। দেখতে পাচ্ছি আমরা ভয়াবহ বৃষ্টির সতর্কতা
রয়েছে এবং বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। লাস্ট আপডেট দিকে এগোচ্ছি আমরা। লাস্ট আপডেট অর্থাৎ 16ই জুলাই দেখতে পাচ্ছি আমরা বুধবার দেখতে পাচ্ছি ফের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলবে টানা ও ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।